আজকে ওই ভাইটা এখন বসে আছে ওখানে, তো দেখি তার কাজ কামের কি অবস্থা। জানি না তো কাজ কামের কি অবস্থা, দেখি। হ্যাঁ ভাই, আপনার কাজ কাম কি এখনো মিলে নাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা তোমার, এখনো কাজ কাম মিলে নাই? এখনো কোনো কাজ না কাম? ভাই, এখনো আমি কাজ কাম পাই নাই। তা আশা করি ভাই আমারে দালাল একটা আশ্বাস দিছে যে কাজ কাম 1 তারিখের ভিতরে দিবে। 5 স্টার হোটেলের কথা বলছে ভাই, এখন দেখি আল্লাহ কি করে। আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিছি ভাই। আমাকে বলছিল যে কাজ কাম অতি তাড়াতাড়ি দিবে, তাই এখনো পর্যন্ত দিন এই কাজ কাম আমি এইভাবেই ঘুরতেছি ফিরতেছি, এখানে বসে আছি ভাই। অনেক একটা কষ্ট নিয়ে মনে করেন যে কথাগুলো বলতেছি যে ভাই, বিদেশের বাড়ি সব দিক দিয়ে কষ্ট, খাওয়ার কষ্ট, খাওয়ার কষ্ট, এভরিথিং ভাই কষ্ট, ঠিক আছে। মনে করেন যে দালাল এক এক সময় এক একটা কথা বলে যে 5 স্টার হোটেলে দিবে, হয়তো বলছিল গাড়ির কাজে দিবে, মানে ভাই একটা একটা কাজের কথা বলে, অনেক ভালো ভালো কাজের কথা বলে, বুঝছেন। এরপরে ভাই 2-1 দিন পর হচ্ছে যে আপনার করে, তারা মনে করেন যে বলে যে ওই জায়গা কাজ হবে না, তুমি এইটা জানো না, ওইটা জানো না, সেটা জানো না। তা আমার হচ্ছে যে একটা কথা ভাই, কেউ যদি সৌদি আরবে, যে রাষ্ট্রেই যান, সৌদি আরবে যান, কাতার যান, ওমান যান, যেইখানেই যান ভাই, কথা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্কেল। স্কেল, যে কোনো কাজের একটা দক্ষতা থাকলে আপনার কাছে ভাই, আপনি বিদেশের বাড়ি যেইখানেই থাকেন না থাকেন, আপনার কাছে যদি একটা দক্ষতা থাকে, একটা সার্টিফিকেট থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি যেই জায়গায় যাবেন, আপনি সেই জায়গায় খুশি শুয়ে শান্তিতে কাজ করতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর ভাই এটা আমি মনে করেন যে আমি ড্রাইভিং পারি, আমি কিন্তু কোনো দক্ষতা নিয়ে আসিনি, আমার কোনো সার্টিফিকেট নাই। আমি আসছিলাম হচ্ছে যে দালালের মাধ্যমে আসার পরে ভাই সব কিছু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। আমার জীবনটাই পুরো এলোমেলো হয়ে গেছে আমার ভাই। বলতে আমার এখন কষ্ট লাগে যে আমি দেশে ছিলাম, অনেকটাই ভালো ছিলাম ভাই। বিদেশে এসে এখন আমি শুধু কান দিই ভাই, তাছাড়া আর কিচ্ছু না ভাই। বুকটা ফাটে, কিন্তু যে কেউ কিছু বলতে পারি না, আমার মুখটা আটকে গেছে দালালের কাছে, বুঝছেন ভাই। আকামা নাই, কিচ্ছু নাই। একটা মানুষের যে আমি বুঝাবো যে আমার একটা কাজ দিবে, সে কোনো পরিস্থিতি নাই ভাই আমার। ভাষা জানি না। এখন আমার একটা পরিস্থিতি আছে যে ভাই আমার কাঁদতে হবে আর এই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তাছাড়া আমার কোনো পথ নেই, বুঝছেন ভাই। তা আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা স্কেল করে আসবেন, যেই আসবেন স্কেল করে আসবেন, বাস এইটুকু ভাই।